হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কুরমা। তার জন্য আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে আমি জল ঝরিয়ে এটা মেখে নিব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে জল ঝরে এটা রেখে দেব। জলটা ঝরানো হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে রেখে নিয়েছি। আর নিয়েছি দই, টক দই নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম, এটা কেটে নেব। আর নিয়েছি কাজু, চালমগজ আর কাজু আছে, এখানে পোস্ত, এখানে গোটা গরম মশলা, নুন, হলদি পাউডার, গোলমরিচ পাউডার, আর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার। এই দিয়ে আমি রান্নাটা করব, হেভি টেস্টি হয় খেতে। এখন আমি সয়াবিনটাকে মেখে নিব। দেব নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর দিব টক দই, 2-3 চামচের মতো টক দই দিয়েছে। কর্নফ্লোর দিব, কর্নফ্লোর দিয়ে মেখে এটা আমি ভেজে নিব। খুব ভালো করে আমি এটা মেখে নিব। মেখে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। সয়াবিনগুলোকে ভেজে নিব আমি। তো মাখানো হয়ে গেছে। তারপর সাদা তেল দিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে ভেজে নিব। সয়াবিনগুলোকে এপাশ ওপাশ করে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনটাকে আমি উঠিয়ে নিয়েছি, মিক্সচার মেশিন বসিয়ে দিয়ে এখন আমি পেস্ট করে নিব। মিক্সিং জার নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে দিব কাজু আর চালমগজ আর পোস্ত, একসঙ্গে পেস্ট বানাবো। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আবার দিব তেল, সাদা তেল দিব। রান্নাটা আমি সাদা তেলে করছি। তারপর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলা, 3টে এলাচি, 4টে লবঙ্গ, আর দিয়েছে আর দিব তেজপাতা। একটা দারচিনি দিয়েছে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব চালমগজ, কাজু আর
পোস্ত পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। হেভি টেস্টি হয় এই সয়াবিনের রেসিপিটা। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আর সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। একটু জল দিয়ে দিব বাটিটা ধুয়ে, জলটা দিয়ে আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে একটু টাইম লাগবে, 10 মিনিটের থেকে একটু বেশি লাগবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি একটু একটু মশলা মেখে নিয়েছি আর বাকিটা এখানে দিয়ে দেবো। দিয়েছি গোলমরিচ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে দেব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমার ভালো করে আবার কষিয়ে নিব মশলাটাকে। এভাবে অল্প অল্প জল দিয়ে মশলা কষালে তেলও কম লাগে আর খুব টেস্টি হয় রেসিপিটা খেতে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি ক্যাপসিকামটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিলাম। 5 মিনিটের মতো আমার মশলাটা কষিয়ে নিব। ঢেকে দিয়েছি। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম, গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন গ্রেভিটা হয়ে গেলে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। গ্রেভিটা হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিলাম। ভাজা সয়াবিনগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলা গ্রেভির সাথে মিক্স করে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার ঢাকনা লাগিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার লাস্টে আমি দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করেছিলাম, তারপরে হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছে। এই কস্তুরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে।
এখন আবার ঢেকে দিব, আমি ঢেকে আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে, আমার গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের কোরমা রেসিপি।